নীল নদীর ধারে দাঁড়িয়ে মাগরিবের আজানের সুর ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আকাশে লাল কমলা আলো মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখে কেবল অন্ধকার। কারণ সে আজ জানতে পেরেছে যে নারীর জন্য সে নিজের ইজ্জত, অর্থ আর জীবন উজাড় করে দিয়েছে, সেই নারীই ছিল তার সবচেয়ে বড় ধোঁকা। আর এই ধোঁকার মূল্য সে দেবে নিজের ঈমান দিয়ে নাকি নিজের রক্ত দিয়ে, তা ঠিক করবে আগত রাত। মিশরের কায়রো শহরের পুরনো এক মহল্লায় থাকত ইউসুফ ইবনে হামিদ। বয়স 25-এর কাছাকাছি, লম্বা দেহ, গায়ের রং গমের মতো, আর চোখে শান্তির ছোঁয়া। ছোটবেলা থেকেই পিতাহারা, মাই ছিলেন তার পৃথিবী। মা তাকে কোরআনের হাফেজ বানিয়েছেন, ইসলামী শিক্ষা দিয়েছেন এবং সৎপথে চলার জন্য দোয়া করেছেন। ইউসুফ কোনো ব্যবসায়ী বা ধনী পরিবারের ছেলে ছিল না। সে কাজ করত এক কাপড়ের দোকানে বিক্রেতা হিসেবে। দোকানের মালিক এক বৃদ্ধ হাজি ইসমাইল। ইউসুফকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। ব্যবসায় সৎ, গ্রাহকের সাথে নরম ব্যবহার, এসবের জন্য এলাকার সবাই তাকে সম্মান করত। একদিন দোকানে এক বৃদ্ধা মহিলা কাপড় কিনতে এলেন। তার সাথে ছিল এক যুবতী মেয়ে সালমা। মেয়েটির পরনে ছিল কালো আবায়া, কিন্তু চোখ দুটি ছিল তীক্ষ্ণ, মুখে অদ্ভুত এক আকর্ষণ। সালমা ছিল তার ভাইয়ের একমাত্র বোন, আর বাবা মা মারা গেছেন কয়েক বছর আগে। বৃদ্ধা মহিলার সাথে কথা বলতে গিয়ে ইউসুফের সদ্ব্যবহার দেখে সালমার চোখে এক ঝিলিক দেখা গেল। সেই রাতেই সালমা তার ভাইকে বলল, এই ছেলেটি সৎ মনে হয়, আমাদের জন্য উপযুক্ত। কয়েকদিন পর সালমার ভাই হাজি ইসমাইলের সাথে দেখা করে ইউসুফের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ইউসুফ প্রথমে দ্বিধা করল, কারণ সে ভেবেছিল তার আয়ের সীমাবদ্ধতা হয়তো নতুন সংসার সামলাতে কষ্ট হবে। কিন্তু মা বললেন, বাবা, যদি মেয়ে নেককার হয় আল্লাহ বরকত দেবেন। বিয়ের পর প্রথম কয়েক সপ্তাহ যেন স্বপ্নের মতো কেটেছিল। সালমা রান্না করত, কথা বলতো মিষ্টি করে, এমনকি ইউসুফের মাকেও সম্মান করত। কিন্তু ধীরে ধীরে ইউসুফ বুঝতে পারল এই হাসির আড়ালে কিছু লুকানো আছে। প্রথমে ছোট ছোট ব্যাপার, রাতে দেরি করে বাসায় ফেরা, ফোনে কারো সাথে চাপাসারে কথা বলা, হঠাৎ অজুহীন নামাজ পড়তে অস্বীকৃতি, এসব ইউসুফকে ভাবিয়ে তুলল। এক রাতে ইউসুফ মাগরিবের নামাজ পড়ে ফিরল। দেখল সালমা তার ঘরে নেই। পুরো বাসা খুঁজে শেষে বারান্দায় গিয়ে দেখল সে কারো সাথে ফোনে হাসতে হাসতে কথা বলছে। ইউসুফের আশা টের পেয়ে সালমা তাড়াতাড়ি ফোন বন্ধ করল। ইউসুফ বলল, কার সাথে কথা বলছিলে? সালমা বলল, আমার এক বান্ধবী, তুমি ভুল বুঝছ। এক শুক্রবার ইউসুফ দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাসায় ফিরল। দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই শোনে এক পুরুষ কণ্ঠস্বর। হৃৎপিণ্ড যেন থেমে গেল। দরজার আড়াল থেকে দেখে সালমা একজন অপরিচিত পুরুষের সাথে বসে হাসি মুখে কিছু দিচ্ছে। সেটা ছিল ইউসুফের সঞ্চিত স্বর্ণালঙ্কার। ইউসুফ রাগে ফেটে পড়তে যাচ্ছিল, কিন্তু মাথায় আসলো হুজুরের কথা, প্রমাণ ছাড়া অভিযোগ করো না। সে চুপচাপ সরে এলো। কিন্তু পরের দিন সালমাকে কিছু না জানিয়ে হাজি ইসমাইলের কাছ থেকে ছুটি নিল, আর ছায়ার মতো স্ত্রীর পিছু নিল। ইউসুফ দেখতে পেল সালমা সপ্তাহে 2-3 দিন গোপনে শহরের এক ব্যস্ত ক্যাফেতে যায়। সেখানে এক যুবকের সাথে দেখা করে, যার নাম আমির। ইউসুফ বুঝল এ শুধু বন্ধুত্ব নয়, এ যেন হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। সেই রাতে ইউসুফ সালমাকে ডেকে বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? সালমা হেসে উত্তর দিল, তুমি তোমার দোকানের বিক্রেতা জীবনে থাকো, আমার জীবনে হস্তক্ষেপ করো না। একদিন হাজি ইসমাইল অসুস্থ হয়ে পড়লেন। দোকানের সব হিসাব ইউসুফের হাতে এলো। ওই সময় সালমা ইউসুফকে চাপ দিল দোকানের টাকা থেকে কিছু এনে দিতে, কারণ সে নাকি ব্যবসায় বিনিয়োগ করবে। ইউসুফ সোজা বলল, এটা আমানত, আল্লাহর কাছে আমি জবাবদিহি করব। সালমা রেগে গিয়ে
কয়েকদিন ইউসুফের সাথে কথা বলা বন্ধ করল, কিন্তু ইউসুফ ধৈর্য ধরল, কারণ সে জানত ধৈর্যশীলের সাথেই আল্লাহ আছেন। এক রাতে পুলিশ এসে তাদের বাসায় তল্লাশি করল। বের হলো সালমা আর আমির একসাথে জালনোটের কারবারে জড়িত। ইউসুফ হতবাক হয়ে গেল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইলে হাজি ইসমাইল আর এলাকার ইমাম এসে প্রমাণ দিলেন ইউসুফ এসবের সাথে জড়িত নয়। সালমাকে নিয়ে পুলিশ চলে গেল, আর ইউসুফ নীরবে বসে রইল, চোখে পানি। সে বুঝল মানুষের আসল মুখোশ অনেক সময় বিপদেই খোলে। কয়েক মাস পরে সালমা কারাগার থেকে ছাড়া পেল, কিন্তু ইউসুফ আর তাকে গ্রহণ করল না। তালাক দিয়ে বলল, যে নারী আল্লাহর সাথে বেইমানি করে সে স্বামীর সাথে কি করে বিশ্বস্ত হবে। ইউসুফ জীবনের বাকি দিনটা মসজিদের ইলমের মজলিসে কাটাতে লাগল। সে যুবকদের উপদেশ দিত, সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র খোঁজো, কারণ চেহারা বুড়ো হয়, চরিত্র স্থায়ী। এই গল্প আমাদের শেখায় সৎ থাকা কঠিন, কিন্তু হারাম থেকে বাঁচা তার চেয়ে গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে ইমানই আসল ভিত্তি। আল্লাহ পরীক্ষার মাধ্যমে সত্য মিথ্যা আলাদা করে দেন। মিশরের প্রাচীন নগরী ফুস্তাত, যেখানে সরু গলি, মাটির তৈরি ঘর আর মিনারের আজানের ধ্বনি একসাথে মিলে এক অন্যরকম শান্তি ছড়িয়ে দেয়। এই শহরের এক কোণে বাস করতেন ইউসুফ ইবনে সালেহ। মানুষ তাকে শহরের অন্যতম পরহেজগার ব্যক্তি হিসেবে চিনত। তার কণ্ঠে সবসময় কোরআনের তেলাওয়াত থাকত, হাতে থাকত তসবিহ আর মুখে হাসি। তবে এই হাসির পেছনে ছিল গভীর বেদনা। ইউসুফের স্ত্রী আমিনা মারা যান যখন তার 3 কন্যার বয়স ছিল মাত্র 10, 8 এবং 5 বছর। আমিনা ছিলেন ধর্মপরায়ণা, দানশীল ও কোমল হৃদয়ের নারী। তার মৃত্যু ইউসুফের হৃদয়ে এমন এক শূন্যতা তৈরি করেছিল যা কোনো কিছুর দ্বারা পূরণ সম্ভব ছিল না। বড় মেয়ে আয়শা, মাঝের মেয়ে সুমাইয়া আর ছোট হালিমা, এরা ছিল তার পৃথিবীর সব কিছু। ইউসুফ প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক তিনি তাদের ঈমান ও চরিত্র অটুট রাখবেন, এমনকি যদি তার নিজের জীবন উৎসর্গ করতে হয়। আমিনা মারা যাওয়ার পর ইউসুফের সংসারে অভাব নেমে আসে। আগে তিনি ছোট্ট একটি কাপড়ের দোকান চালাতেন, কিন্তু বেচাকেনা ধীরে ধীরে কমে যায়। শীতকালের এক সকালে যখন শহরের মানুষ রুটি কিনতে রুটি ভাণ্ডারের সামনে লাইন দিচ্ছিল, ইউসুফ ঘরে বসে মেয়েদের জন্য পাতলা দুধের সাথে সামান্য খেজুর গুঁড়ো মিশিয়ে নাস্তা বানালেন। আয়শা কাপা গলায় বলল, আব্বা, আজ কি আমরা মধু খেতে পারি? ইউসুফ মুচকি হেসে উত্তর দিলেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে একদিন তোমরা সোনার বাটিতে মধু খাবে, তবে আজকের জন্য ধৈর্য ধরো। তার চোখে পানি এসে গেল, কিন্তু তিনি চাইলেন না মেয়েরা তা দেখুক। ফুস্তাতের এক ধনী ব্যবসায়ী ছিলেন আব্দুল মালিক, যিনি ইউসুফের সততা ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তবে তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি চাইতেন ইউসুফ তার বড় মেয়ে আয়শাকে বিয়ে দেন তার ছেলের সাথে, যে ছিল অবাধ্য ও বিলাসী স্বভাবের। একদিন বাজারে দেখা হলে আব্দুল মালিক বলল, ইউসুফ, তোমার মেয়েদের আমি সোনার মতো সাজিয়ে রাখতে পারবো, শুধু রাজি হলে আজ তোমার সব দুঃখ শেষ হয়ে যাবে। ইউসুফ শান্তভাবে বললেন, আমি আমার মেয়েদের দুনিয়ার সাজের জন্য নয়, আখিরাতের মুক্তির জন্য লালন করছি। ক্ষমা করবেন, আমি আমার আল্লাহর আমানতের সাথে খেলতে পারি না। এই উত্তর আব্দুল মালিকের অহংকারে আঘাত করল, এবং সে ঠিক করল ইউসুফের জীবন কঠিন করে তুলবে। শীতের শেষের দিকে শহরে খাদ্যের সংকট দেখা দিল। বাজারে গমের দাম দ্বিগুণ হয়ে গেল। ইউসুফের ঘরে খাবারের মজুদ শেষ হয়ে আসছিল। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ইউসুফ মসজিদের মিনারে উঠে শহরের দিকে তাকালেন। আকাশে তারা ঝলমল করছিল, কিন্তু তার অন্তরে অন্ধকার নেমে এসেছিল। তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমার কন্যারা আপনারই আমানত। তাদের লজ্জা, তাদের পবিত্রতা, তাদের ঈমান সব কিছু রক্ষা করুন।
এক সকালে দরজায় কড়া পড়ল। দরজার ওপারে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ ভ্রমণকারী, হাতে একটি কাপড়ের থলে। তিনি বললেন, আমি দূর দেশ থেকে এসেছি। রাস্তার ধারে বসে তোমার কোরআনের তেলাওয়াত শুনে এখানে এলাম। আমার এই থলেটি তোমাকে দিচ্ছি। ইউসুফ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এতে কি আছে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, খুলে দেখবে, তবে মনে রেখো এটি আমানত। দুনিয়ার লোভে নয়, আল্লাহর পথে ব্যবহার করবে। থলেতে ছিল খাঁটি মধুর বড় একটি পাত্র, সাথে কিছু সোনার মুদ্রা। ইউসুফ এই দান শহরের দরিদ্রদের মধ্যে ভাগ করে দিলেন। শুধু অল্প কিছু রেখে মেয়েদের জন্য মধুর রুটি বানালেন। আয়শা বিস্ময়ে জিজ্ঞেস করল, আব্বা, আপনি সব দিয়ে দিলেন কেন? তিনি উত্তর দিলেন, মা যেমন তোমাদের শেখাতো, আল্লাহর পথে যা দাও তা কখনো কমে না, বরং তা পাহাড়ের মতো হয়ে ফেরত আসে। কয়েক মাস পরে এক ব্যবসায়ী ইউসুফকে তার কাপড়ের দোকান আবার চালু করার জন্য সাহায্য করল, কারণ শহরে ছড়িয়ে পড়েছিল তার সততার গল্প। ব্যবসা ধীরে ধীরে বাড়ল। 3 কন্যা বড় হতে লাগল জ্ঞান, হায়া ও পরহেজগারিতে। আয়শা হয়ে উঠল কোরআনের হাফিজা, সুমাইয়া গরিব শিশুদের শিক্ষক, আর ছোট হালিমা চিকিৎসাশাস্ত্রে দক্ষ হয়ে শহরের নারীদের সেবা করতে লাগল। বার্ধক্যে পৌঁছে ইউসুফ এক রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি কিছুই করিনি, সব আপনার রহমত। আমার মেয়েরা যেন আপনার পথে থেকে জান্নাতের বাসিন্দা হয়। তার কন্যারা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, আমাদের আব্বা শুধু আমাদের বাবা নন, তিনি আমাদের ইমানের দুর্গ। শহরের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তার গল্প বলতে লাগল, ইমান, ধৈর্য ও পবিত্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।